ধার দিতে পারার মতো কোনো ধনী ব্যক্তি ছিল না। সুতরাং 10 দিন পর এলভিনের জমির দলিলে সই করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এভাবেই এলভিন তার পুকুরটা হারিয়ে ফেলে। পিন্টো ধীরে ধীরে গ্রামের আরও অনেক লোককে এভাবেই ফাঁদে ফেলতে লাগল। জমি বাড়ি যা পেত এই রকম ছলচাতুরির আশ্রয় নিয়ে নিজের নামে লিখে নিত। সময় গড়াল, তার ধন সম্পদ আরও বেড়ে গেল, কিন্তু সেই সাথে বেড়ে গেল তার প্রতি মানুষের ঘৃণা। গ্রামের মানুষ একসময় বুঝে ফেলল পিন্টো আসলে কেমন মানুষ। সে কারো বন্ধু নয়, বরং সে একজন ঠকবাজ। কেউ আর তার সাথে কথা বলতো না, ব্যবসা করত না। একদিন এক বৃদ্ধ এসে পিন্টোকে বলল, লোভে পাপ, পাপে মৃত্যু। এই কথা ভুলে গিয়েছ পিন্টো? যে অন্যকে ঠকায় সে শেষমেশ নিজেই ঠকে যায়। বেশ কিছুদিন পর হঠাৎ এক রাতে আগুন লেগে যায় পিন্টোর বাড়িতে। সব কিছু পুরো ছাই হয়ে যায়। পিন্টো কোনো রকমে প্রাণে বেঁচে গেলেও তার বাড়ি ঘর, সোনা দানা, তার সকল জমির দলিল কোনো কিছুই অবশিষ্ট থাকে না। পিন্টো একাকী নিঃস্ব হয়ে পথে বসে যায়।